জাতীয় সংসদে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানো বাধ্যতামূলক নয় বলে গুরুত্বপূর্ণ রুলিং দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যরা এখন থেকে যার যার ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক রুলিং প্রদান করেন স্পিকার। এর আগে গত 16 জুন জামাতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি স্পিকারের দৃষ্টিগোচর করেন। তিনি দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রচলিত রীতি ইসলামী দৃষ্টিকোণ থেকে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যেতে পারে। এ বিষয়ে কার্যপ্রণালী বিধি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে তখন আশ্বাস দিয়েছিলেন স্পিকার। রুলিং প্রদানকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 267 নম্বর বিধি অনুযায়ী সংসদ সদস্যরা বৈঠক চলাকালে সংসদে প্রবেশ, প্রস্থান কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান, অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি সংশোধনের মাধ্যমে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছিল। স্পিকার বলেন, অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সংক্রান্ত স্থায়ী কমিটি একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছিল, যা পরবর্তীতে সংসদ বিবেচিত ও গৃহীত হয়। সেই সংশোধনের মধ্যে 267 তথা 1 বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি অপসারণ করা হয়েছিল। তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, যেহেতু কার্যপ্রণালী বিধিতে ঝুঁকিয়া শব্দটি আর নেই, তাই জাতীয় সংসদে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। স্পিকারের এই রুলিং এর মাধ্যমে দীর্ঘদিনের একটি বিতর্কিত বিষয় স্পষ্ট হয়েছে বলে মনে করেছেন সংসদ সংশ্লিষ্টরা। এতে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে সংসদীয় শিষ্টাচার পালন করতে পারবেন।